আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসিবে আর সত্য আসার কারণে বাতিল পলায়ন করবে। সত্য আসিবে, মিথ্যা পলায়ন করবে, বাতিল পলায়ন করবে, বাতিল টিকে থাকতে পারে না। বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে কিছু সত্য বাণী রয়েছে, সত্য কথা রয়েছে, সত্য কাজ রয়েছে, যেই সত্যগুলার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখনো অবধি পর্যন্ত দুনিয়া টিকে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে আপনি আমার মতন যারা নাফরমান, যারা মৃত্যুক, যারা বেঈমান নাফরমান, এমন নাফরমান যারা আল্লাহর সাথে নাফরমানি করে, যারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলে, ভাইরা বাবারা আমার, এমন নাফরমানদেরকে আল্লাহ পাক চাইলে দুনিয়াকে উল্টাইয়া দিতে পারতো, কিন্তু দুনিয়াটা উল্টায় না কেন? আল্লাহ বলেন, এ নাফরমানেরা, আমার কিছু মুখলেস বান্দা রয়েছে, আমার কিছু খাস বান্দি রয়েছে, ওই সমস্ত বান্দা এবং বান্দির জন্য তোরা নাফরমান দুনিয়ার মধ্যে ঠিক আসস। আর নাইলে তোরারে নিমূলে ধ্বংস করে দিলাম না অনেক আগেই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দেখিয়েছেন। এ দুনিয়ার মানুষেরা, অন্যান্য পয়গম্বরদের আমলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে নাফরমানির বিচার করে দিতাম। বনি ইসরাইলের যুগে যখন তারা কোনো পাপ করত, কোনো মিথ্যা কথা বলতো, কোনো নাফরমানি করত, আমি আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে নাফরমানির আযাব সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম। কিন্তু রে বান্দা শোন, তোরা এমন একজন পয়গম্বরের উম্মত হয়েছস, যে পয়গম্বরের উসিলায় আমি আল্লাহ তোদেরকে আযাব দেই না, আমি আল্লাহ তোদেরকে গজবের মধ্যে পতিত করি না। কেননা আমার হাবিব, যে হাবিবের নাম রেখেছি হাবিবুল্লাহ, আমি কারো নাম হাবিবুল্লাহ রাখি নাই। আমার হাবিবুল্লাহ আমার কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার উম্মতকে একসাথে পাপের কারণে তুমি ধ্বংস করতে পারবা না। এ দুনিয়ার মানুষেরা, আমার হাবিবের দরখাস্তকে আমি মঞ্জুর করে তোমাদের উপর আমি ইহসান করলাম, তোমাদের উপর আমি দয়া করলাম। অতএব মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কিছু কিছু দেখাইয়া দেই, এটা প্রমাণ করাইয়া দেই যে আমি যে আল্লাহ একজন আছি। मकबूल तो है, साज है, काबिल तो बहुत है। मकबूल तो है, साज है, काबिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ओ मुसलमानी बंदा, আল্লাহর গোলাম, নবীজির উম্মতের দল, সত্য মানুষ এখনো দুনিয়ার মধ্যে রয়েছে, আল্লাহর মাকবুলিয়তের বান্দা এখনো দুনিয়ার মধ্যে রয়েছে। ওই সমস্ত বান্দাদের মুখ থেকে যা কিছু বের হয়ে যায়, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার মুখ থেকে, তোমার জবান থেকে তোমার কথাটা বের হইতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। ভাইরা বাবারা আমার, এই জন্য ঠাট্টা করা, বিদ্রুপ করা, তামাশা করা আল্লাহ পাকের সাথে এগুলা মানায় না। ও মুসলমানের দল, শুনো রে,
আজকে মুসলমানের বাচ্চা হইয়া আল্লাহর সাথে ঠাট্টা করো, মুসলমানের বাচ্চা হইয়া আল্লাহর ঘর মসজিদের সাথে তামাশা করে বান্দা শুনে নাও, আমি আল্লাহ একজন যে আছি তুমি শুনে নাও, যেদিন আমি তোমাকে পাকড়াও করব আমার পাকড়াও থেকে তুমি কখনো রেহাই পাবে না। মনে করতেছো তামাশা না, ঠাট্টা না, আমি আল্লাহ তোমার এই তামাশা তোমার এই ঠাট্টাকেই আমি আল্লাহ কাজে লাগাই দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা জানেন, কোরআনের সরাসরি আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 41 নম্বর আয়াতের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া সাহিবাস সিজনা আম্মা আহাদাকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মিনার রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা মিথ্যা তুহমত দিয়া ওনাকে যখন আজিজে মিশর জেলখানার মধ্যে বন্দী করেছিল, বন্দী করার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে বন্দী রয়েছিলেন প্রায় 7 থেকে 9 বছর পর্যন্ত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বরের সাথে পর্যন্ত মানুষ ঠাট্টা করত, বিদ্রুপ করত, মিথ্যা কাহিনী বলতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাকে কারাগারের মধ্যে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পবিত্র জবান মুবারক থেকে যা কিছু বাহির হইতেন, যা কিছু বের করতেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওনার কথা মতে হুবহু লাগিয়া যেত। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি হয়তো, ও ইউসুফ আমি আজকে এই স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হইতে পারে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ব্যাখ্যা দিতেন এইভাবেই লাগতো। একটা চুল পরিমাণ দিগর নিগর হইতো না। এমনই অবস্থায় 2 জন আইসে কয়েদি, তারাও জেলখানার কয়েদি। তারা আইসা বলতেছেন, ইউসুফে আসলে সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে, নাকি আমাদের সাথে কোনো প্রতারণা করে আজকে পরীক্ষা করতাম। একজন আরেকজন কয়েদিরে বলতেছে, ও কয়েদি ভাই, আমাদের মতন ইউসুফ তো একজন কয়েদি, তারা কিভাবে পরীক্ষা করা যায়? একজন বলতেছে, এক কাজ করো, আমরা বানাইয়া 2 জনে 2টা স্বপ্ন দেখছি কইমু। ইউসুফরে গিয়া কইমু আসলে সত্য ঘটনা না মিথ্যা ঘটনা বানাইয়া কইমু। ইউসুফরে গিয়া কইমু আমরা স্বপ্নে দেখছি এইভাবে আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা কি হইতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন গেল 2 জন কয়েদি, গিয়া বলতেছেন, ও ইউসুফ, আমরা আজকে রাত্র বেলায় স্বপ্ন দেখলাম, এইভাবে স্বপ্ন দেখলাম, আমাদের স্বপ্ন কেমন হইতে পারে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিলেন, ইয়া সাহিবাস সিজনা আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। তোমরা স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের ব্যাখ্যা আমি ইউসুফ তোমাদেরকে বলে দিলাম। তোমাদের 2 জনের মধ্য থেকে একজন আজাদ হইয়া যাইবা, আর আরেকজন তোমাদেরকে বাদশা চুলে চড়াইয়া তোমাদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইতে হবে। একজন আজাদ পাইবা আর একজন ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলবা। ই কথা উন্না কয়েদি 2 জনের বুক যেমন হাইফা উঠল। বলতেছে, ও ইউসুফ,
আপনি যে কথাগুলা বললেন, আমরা তো আসলে স্বপ্নও দেখি নাই, কোনো ঘটনাও ঘটে নাই। আপনার এই মিথ্যা কাহিনী হইয়া আপনারা পরীক্ষা করতে চাইছিলাম। আমরা আসলে এই স্বপ্ন আসলে দেখছি না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও কয়দিরা, তোমরা আমার কাছে সত্য বলো আর মিথ্যা বলো, স্বপ্ন দেখো আর না দেখো, হাম কিন্তু হয়ে গেছে। আমি ইউসুফের মুখ থেকে যেই কথাটা বের হয়ে গেছে, আল্লাহ পাক সেই কথাটা লিখে লাইছে কোরআনের ভাষায়, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। ও কয়দিরা, আমার মুখ থেকে যেই কথাটা বের হয়ে গেছে, এই কথাটা আল্লাহ পাক লিখে নিছে। অতএব তোমরা সত্য বলো মিথ্যা বলো, সেটা দাঁড়াদাঁড়ি নাই, আমি যা বলছি তা হবেই হবে। কার সাথে গিয়া ফানজলর তো চাইছে দেখো, ইউসুফ পয়গম্বর ওনার সাথে গিয়া মিথ্যা কথা হইয়া গিয়া পরীক্ষা করতে চায়। মিথ্যা কথা হইয়া গিয়া ফার্স্ট শ্রেণী এখন বালা হইরা এখন মাফসা ইউসুফ পয়গম্বর, আমরা তো আসলে এইভাবে কোনো কিছু হয় না, আপনার মিথ্যা কথা হইয়া আপনার পরীক্ষা করতে চাইছিলাম। ইউসুফ পয়গম্বর বলে, মিথ্যা বলো আর সত্য বলো আর যায় আসে না, আমি যা বলছি তাই হইয়া গেছে। ভাইয়ারা বাবারা আমার, আল্লাহ পাকের সাথে তামাশা করবেন না, আল্লাহর ঘর মসজিদের সাথে তামাশা করবেন না। এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসিয়া তোমার নাম যেহেতু মাইকের মধ্যে এলান হয়ে গেছে, আমি চাই না, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তার হায়াতে তুমি বাড়াইয়া দাও। কিন্তু আল্লাহ পাক যদি চায় যে আমার ঘর মসজিদের মধ্যে মাইকের মধ্যে যেহেতু এলান হয়ে গেছে, 40 দিনের মধ্যে তারে কোনো না কোনো একটা বিপদের মধ্যে পতিত করে দিবে। বিপদের মধ্যে ফালানোর মালিক কে? আল্লাহ। অতএব ভাইরা বাবারা আমার, আল্লাহ পাকের সাথে তামাশা করবেন না, আল্লাহর ঘর মসজিদের সাথে কোনো সময় তামাশা করবেন না। যে বা যারা ওই সমস্ত তামাশার মধ্যে লিপ্ত আছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও, বলেন আমিন। আয় আল্লাহ, তাদের কপালে যদি হেদায়েত না থাকে, ইউসুফ পয়গম্বরের মতো যেভাবে উনার কয়েদিদেরকে সত্য এবং মিথ্যা যাচাই বাছাই না করিয়া উনার পবিত্র জবান মুবারক থেকে যা কিছু উচ্চারণ হয়েছিল, বের হয়েছিল, আল্লাহ তুমি ওই কথাগুলোকে তুমি সত্যভাবে বাস্তবায়ন করেছিলা। আল্লাহ ওই সমস্ত নাফরমান যারা তোমার ঘরের সাথে তামাশা করে, এটা কিন্তু সাধারণ গণ্যার ভাই। আমরা মনে করি যে ইমানগঞ্জের মসজিদের তো, আর ইমানগঞ্জের মসজিদের মাইক তো সমস্যা কে? কিন্তু শুনে রাখেন, যদিও দেখেন যে এটা ইমানগঞ্জের মসজিদ, এটার সাথে কানেকশন কোনানো হন চাই আল্লাহর গড় বাইতুল্লাহর সাথে কানেকশন। এটা হন ইমানগঞ্জের মসজিদ না, এটা হন বাইতুল্লাহর সাথে কানেকশন। অতএব মসজিদের সাথে তামাশাকরণটা খুব একটা সেন্সিটিভ একটা বিষয়, সাবধান। ভাইরা বাবার আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন, তার তখন 12টা বাজে গেছে গা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হুজুর আমরা তো আপনার মিথ্যা কথা কইলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সত্য বলো আর মিথ্যা বলো, এখন আমার কাছে আর কোনো কিছু নাই, আমি যা বলবার তা বইলা দিছি। তারা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো কয়েকদিনের মধ্যে তারা জেলখানা থেকে মুক্তি পাইল। জেলখানা থেকে মুক্তি পাইয়া একজনে বাদশারে শরাব পান করাইতো, তার ডিউটি আছিল, চাকরিও আছিল এটা। তারে যখন বাদশার দরবারের মধ্যে ডাকলো, বাদশার দরবারের মধ্যে যাওয়ার পর তার যে চাকরি ছিল তার বিচার করা হলো, তার বিচার মতে সে খালাস পাইল এবং তার যে চাকরি ছিল সেই চাকরির মধ্যে সে পুনরায় বহাল থাকলো। আরেকজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমাকে একজনকে শুলে চড়ানো হবে, ফাঁসি দেওয়া হবে। ঠিক এইভাবেই তারে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়েছে। ভাইরা বাবারা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে বলে দিয়েছিলেন, ও কয়েদি তুমি কিন্তু জেলখানা থেকে বাইর হইয়া
আমার জন্য একটা বাদশার কাছে একটা কথা বলবা, বাদশার কাছে আমার কথাটা বলবা যে ইউসুফ নামে একজন জেলখানার মধ্যে আছে, সে বড় নির্দোষ, কোনো দোষ করে নাই, অযথাভাবে তার জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। তুমি আমার এই কথাটা বাদশার কাছে খানের মধ্যে পৌঁছাই দিও। যখন কয়েদি আজাদ পাইছে এবং বাদশার চাকরি ফিরে পাইছে, তখন ইউসুফ পয়গম্বরের এই কথাটা হইতো আইয়া ভুইলা গেছে। ইয়া বুলাইছে কেডায়? বুলাইছে আল্লাহ। এই ভুলটা হওয়ার কারণে ইউসুফ পয়গম্বর প্রায় 7 বছর আরো জেলখানার মধ্যে জেল খাটন লাগছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার বাদশাকে একটা স্বপ্ন দেখাইলো। এমন স্বপ্ন দেখলো যেই স্বপ্নের ব্যাখ্যা এই রাজ্যের কোনো পণ্ডিত, কোনো কিতাবের পণ্ডিতরা সেই ব্যাখ্যা দিতে পারে না। হঠাৎ করে স্মরণ হইল, ওই কয়েদির স্মরণ হয়েছে, হায় রে, আমরা যে জেলখানায় থাকতে যে ইউসুফ পয়গম্বরের কাছে গেছিলাম স্বপ্নের ব্যাখ্যা লিয়া, তার স্বপ্নের ব্যাখ্যা তো কাজে লাগে যায়। আমি বাদশারে বইলা দেই যে জেলখানার মধ্যে একজন ইউসুফ নামে একজন লোক আছে, সে স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে দিতে পারে। ওই আল্লাহর বান্দা যখন বাদশাকে বলল, বাদশা জাহাপনা, জেলখানার মধ্যে একজন আছে যে নাকি স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে দিতে পারে। বাদশা যখন এই সংবাদটা শুনলো, শোনার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে আনিয়া বাদশার দরবারে আনা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ও বাদশা জাহাপনা, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা এই ব্যাখ্যা। বাদশা জাহাপনা বলতেছেন, ও ইউসুফ, যদি এই ব্যাখ্যা হয় তাহলে আমি আগামী বৎসরগুলা 7টা বৎসর যে দুর্ভিক্ষ হইব, ওই দুর্ভিক্ষের সময় আমি আমার রাজ্য কিভাবে চালাইমু, তাদের প্রজাগুলারে কিভাবে খাবার দাবার করাইমু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 3 থেকে 4 বছর পর্যন্ত যে গমগুলা হবে, যে ফসলগুলা হবে, ওই ফসলগুলা আপনি মজুদ করে রাখবেন, খাদ্য গুদামের মধ্যে মজুদ করে রাখবেন। এর মধ্যে প্রথম 3 বছর ফসল হইব খুব বেশি, আর পরের 3 বছর ফসল হইতো না, দুর্ভিক্ষ দেখা দিব। যে প্রথম দিকে যে বছরগুলাতে ফসল হবে, ওই ফসলের সময় আপনি ফসলগুলা খাদ্য গুদামের মধ্যে মজুদ করে রাখবেন। বাদশা কইতেছে যে ইউসুফ, আমার দ্বারা আসলে এই কাজটা সম্ভব না, তুমি যদি এই দায়িত্বটা নেও তাহলে আমি তোমার এই রাজ্যের রাজা বানিয়ে দিব। দেখেন, সাধারণ একজন জেলখানার কয়েদি, আল্লাহ পাকের পয়গম্বর আসলে তো সাধারণ না। আল্লাহ পাকের পয়গম্বর জেলখানার মধ্যে ছিলেন, জেলখানা থেকে আল্লাহ পাক তারে এত সম্মান এবং মর্যাদা দিলেন। অথচ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন কার সময়ের রাজ্যের রাজা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানের মালিক কেডা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সকাল বেলার কোনো ধনীকে বিকাল বেলা ফকির বানায়া দেই, আবার বিকাল বেলার কোনো ধনীকে সকাল বেলায় আমি আল্লাহ ফকির বানায়া দেই। বাদশাকে ফকির বানাই, আবার ফকিরকে আমি আল্লাহ বাদশা বানাই। ক্ষমতা আমি আল্লাহর হাতে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ বাদশাহিতা দান করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে ক্ষমতা রয়েছে। এই জন্য বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে দিলেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার উপাসনা করার জন্য, আল্লাহর নবীগণের অনুসরণ অনুকরণ মতে দুনিয়ার মধ্যে পরিচালনা করার জন্য জীবনটাকে। এই জীবনটা যখন নবীজির তরিকা অনুযায়ী আমরা পরিচালনা করব, আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও আল্লাহ পাক মুক্তি দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন
আপনি আমাকে দুনিয়ার মধ্যে বানাইলেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর মানুষ জাতিরে বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। ও বান্দা, ও মায়ার বান্দি, কেন বানাইলাম? এত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আমার নাজ নিয়ামতের মধ্যে 24টা ঘন্টা নিমজ্জিত থাকো। অতএব আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা। মিষ্টি তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মিষ্টি তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে দিলেন কত তিনি, মাছ গোস্ত ফলমূল যে দিলেন কত তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগী মাওলার, একমাত্র উদ্দেশ্য কিতা? আল্লাহর বন্দেগী করতাম। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগী মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। অতএব আল্লাহ পাক আপনি আমাকে এত নাজ নিয়ামতের মধ্যে নিমজ্জিত রাখছেন। ভাইরা বাবারা আমার, আল্লাহর নাজ নিয়ামতের মধ্যে নিমজ্জিত রাখছেন, যদি শুকরিয়া আদায় করো, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া আদায় করবেন, তারপর আল্লাহ পাকের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ পাক মানুষ জাতিকে এত সুন্দর করে অবয়ব চেহারা দিয়ে বানাইলেন। আল্লাহ অন্য কোনো জাতিকে, অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাই নাই। কেন বানাইলেন? একমাত্র তোমরা ইবাদত করবা, বন্দেগী করবা। আর ওই মায়ার মানুষ, ওই মায়ার বান্দা বান্দি যখন আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, যখন গাদ্দারি করে, তখন আল্লাহ পাক এতভাবে গুসা হয়, তখন আল্লাহ পাকের গুসাকে রাগান্বিত এমনভাবে হয়ে যায়, আল্লাহ পাকের যদি রহমান আর রহিম নাম যদি না থাকতো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিত। আল্লাহ পাকের রহমান আর রহিমের নামের উসিলায় আল্লাহ পাক আপনি আমার এত নাফরমানি করার পরও আল্লাহ ঠিকাইয়া রাখছে। কিন্তু একটা দিন এমন আইব যে দিনটা হবে আল্লাহ পাক কাহার, নরম দিলওয়ালা থাকবে না, আল্লাহ পাক সদয় হবেন না। ওই দিনটা কাহারিয়তর পরিচয় দিবেন। যার যে যতটুকু আমল নামা হবে, যার যতটুকু প্রাপ্য, ততটুকুই তারে প্রাপ্য বুঝাইয়া দেওয়া হইব। কারো প্রতি দয়া করা হবে না সেদিন। অতএব দুনিয়ার মধ্যে আল্লাহর দয়ায় চলতেছি আমরা। ভাইয়েরা বাবারা আমার, এই জন্য আসুন আমরা যারা প্রকাশ্যভাবে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত আছি, দুঃখ লাগে এবং কষ্ট লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে এই জীবন দিয়া মায়ের গর্ভ থেকে আসার পর একদিন না আরেকদিন আমাদের মৃত্যুবরণ করণ লাগবো কিনা? মরণ লাগবো। মরণ থেকে কেউ ফালানো সম্ভব না। দুনিয়াতে যত সত্য বাণী আছে, সত্য কথা আছে, সত্য বস্তু আছে, সবচাইতে সত্য জিনিস হলো মরণ। তুমি মুসলমান হও আর কাফের হও আর বেঈমান হও, যাই হও না কেন, মরণের স্বাদ তোমার গ্রহণ করণ লাগবো। বন্ধুরা আমার, এই মরণ লইয়াও এখন তামাশা লেগে গেছি গিয়া। আয় আল্লাহ, ও মুসলমানের গোষ্ঠী, ও মুসলমানের জাত, আজকে মুসলমান হইয়া এই মৃত্যুকে মানুষ ভয় করতে চায় না। এতদিন শহরে বন্দরে শুনতাম এইভাবে গুজব, কিন্তু আজকে দেখা যায় দুঃখের সাথে বলতে হয় আপনি আমার গ্রামের গঞ্জের মধ্যে এসে গেছে। অবশ্য যারা এই ঘটনার মধ্যে পড়ছেন আমাদেরও খানাহন খারা হয়েছে, আমাদেরও খানাহন খারা করছেন আপনারা। আগে তো ফোন দিয়ে কইলেতেন হুজুর অমুকটা অমুকটা, এখন আর চলবে না, ফোন দিলে আর চলবে না। ভাইয়েরা বাবারা আমার, যারা মরণকে ভয় করে না, তাদের মতন গাদ্দার, তাদের মতন কাপুরুষ এই দুনিয়ার মধ্যে হইতে পারে না। মরণ তো মানুষ কাফেরেরও ভয় করে যে একদিন মরণ লাগবো। এই মরণটারে নিয়ে এত তামাশা। এজন্য বলছি আজকে ইউসুফ পয়গম্বরের কাহিনীটা কেন আনলাম? আপনি সত্যি বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত, আপনি সত্য বলেন আর মিথ্যাই বলেন। আল্লাহর ঘর মসজিদ
আল্লাহর ঘর মসজিদে যেটা হয়ে গেছে, আল্লাহ যদি চান এটা কবুল করে লইতো, কবুলও করে লইতে পারে। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি হেদায়েত দান করো। আল্লাহ পাক যার এইভাবে ঘটনা ঘটছে, আল্লাহ পাক তার হায়াত আল্লাহ পাক বাড়ায় দিক। সকলে বলেন আমিন।